আসসালামু আলাইকুম। KS রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তৃতীয় অধ্যায় মোটামুটি আমাদের ক্লাস শেষ। এখন গত ক্লাসে আমি বলেছিলাম, গত ক্লাসেও আমরা আর কি সৃজনশীল সমাধান করেছিলাম। তো আজকেও একটা সৃজনশীল সমাধান করব, এরপর আমরা অন্য অধ্যায়ে ক্লাস নিব, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে একটা প্রশ্ন। ফাহিমকে তার মামা ICT-তে প্রথম বর্ষ পরীক্ষায় ও নির্বাচনী পরীক্ষায় কত নম্বর পেয়েছে জানতে চাইলে সে লিখল যথাক্রমে 1000000, এটা আছে বাইনারিতে, এবং 111 আছে অক্টালে। তাৎক্ষণিক ফাহিমকে তার মামা বলল, আমি তো 4E, এটা আছে হেক্সাডেসিমালে, 4E পেয়েছিলাম। আচ্ছা, এখন এইখানে বলা হয়েছে ফাহিম কোন পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে। আচ্ছা, ফাহিম প্রথম বর্ষ সমাপনী পরীক্ষায় পেয়েছিল হচ্ছে 1000000, এবং দ্বিতীয়তে আর কি নির্বাচনী পরীক্ষায় পেয়েছিল হচ্ছে 111। আচ্ছা, ফাহিম প্রথম বর্ষ সমাপনী পরীক্ষায় আমরা কোনটায় কম বা বেশি, কোনটার নাম্বার বেশি সেটা জানার জন্য কী করতে হবে আমাদেরকে সেটা জানার জন্য দুইটা নাম্বারকেই আমাদের আগে দশমিকে রূপান্তর করতে হবে। তো দেখো, আচ্ছা, এখন এটাকে আমরা কী করবো, এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। আচ্ছা, দশমিকে যখন আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাইতে হলে কী করতে হয়? যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আসতে হলে গুণ পদ্ধতি। কী দ্বারা গুণ? এই যে পদ্ধতি থেকে আমরা যাব সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা, অর্থাৎ 1 গুণ 2 পাওয়ার হবে কটা? 1 2 3 4 5 6টা, প্লাস 0 গুণ 2 পাওয়ার হচ্ছে 5, প্লাস 0 গুণ 2 পাওয়ার হচ্ছে 4, প্লাস 0 গুণ 2 পাওয়ার হচ্ছে 3, প্লাস 0 গুণ 2 পাওয়ার হচ্ছে 2, প্লাস 0 গুণ 2 পাওয়ার হচ্ছে 1, প্লাস 0 গুণ 2 পাওয়ার হচ্ছে 0। আচ্ছা, এখন এই টোটাল ক্যালকুলেশন করলে এই পাশটায় আমরা ক্যালকুলেশন করলে সব কিছুই পাবো কি 0, আর এইটা হবে কত? 2 টু দি পাওয়ার, আচ্ছা এইটা হবে হচ্ছে 64। এইটা পাইলাম কিসে আমরা? আচ্ছা, এইটা আমরা দশমিকে পেলাম। আচ্ছা, এবার ফাহিমের দ্বিতীয়টা ছিল হচ্ছে কি, ফাহিম নির্বাচনী পরীক্ষায় কত নম্বর পেয়েছে। ফাহিম নির্বাচনী পরীক্ষায় পেয়েছে আচ্ছা, ফাহিম নির্বাচনী পরীক্ষায় পেয়েছে কত? ছিল হচ্ছে 111, কিসে ছিল? অক্টালে। এইটাকে আমরা দশমিকে নেব। এইটাকে যখন আমরা দশমিকে নেব কত হবে? 1 গুণ 8 পাওয়ার হচ্ছে 2, প্লাস 1 গুণ 8 পাওয়ার হচ্ছে 1, প্লাস 1 গুণ 8 পাওয়ার 0। তো এখন টোটালটাকে গুণ করলে কত হবে? আচ্ছা, এইখানে 73, আচ্ছা 73, অর্থাৎ ফাহিম
ফাহিম নির্বাচনী পরীক্ষায় অর্থাৎ ফাহিম, সুতরাং ফাহিম নির্বাচনী পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে। ঠিক আছে, আচ্ছা আবার একবার বলি, সেটা হচ্ছে কি প্রথম যে প্রথম বর্ষের সমাপনী পরীক্ষার নাম্বারটা ছিল বাইনারিতে, এটাকে আমরা দশমিকে নেব। আর দ্বিতীয়তে ছিল হচ্ছে একটা অক্টাল নাম্বার নির্বাচনী পরীক্ষায়, এইটাকে আমরা দশমিকে নেব। দুইটাকে দশমিকে নিলে আমরা বুঝতে পারবো যে কোনটায় বেশি আছে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে দুইটাই যখন আমরা দশমিক রূপান্তর করলাম তখন দেখা যাচ্ছে যে ফাহিমের নির্বাচনী পরীক্ষার আর কি নাম্বারটা বেশি, অর্থাৎ ফাহিম নির্বাচনী পরীক্ষায় বেশি নাম্বার পেয়েছে। আচ্ছা, এবার ঘ নাম্বার একটা প্রশ্ন ছিল, উদ্দীপকে বাইনারিকে 10 ভিত্তিক এবং অক্টালকে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। আচ্ছা, এইখানে বাইনারিতে আছে কি কি? বাইনারিতে কিন্তু দুইটাই আছে। আচ্ছা, বাইনারিতে আছে হচ্ছে, আচ্ছা এখানে আগে এখানে বাইনারিকে দশমিক, আচ্ছা বাইনারিতে আছে হচ্ছে কি একটা, সেটা হচ্ছে কি ওই যে প্রথম বর্ষ পরীক্ষায়, প্রথম বর্ষ সমাপনী পরীক্ষায় যে নাম্বারটা পেয়েছিল। আর দ্বিতীয়তে আছে হচ্ছে সে নির্বাচনী পরীক্ষায় যে নাম্বারটা পেয়েছে। তো আচ্ছা, এখন এইখানটায় বাইনারিতে যে নাম্বারটা আছে সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা দশমিকে রূপান্তর করব। তো 0 1 0 0 0 0 এইটাকে আমরা হচ্ছে রূপান্তর করব হচ্ছে দশমিকে। 1 গুণ 2 পাওয়ার 6 প্লাস 0 গুণ 2 পাওয়ার 5 প্লাস 0 গুণ 2 পাওয়ার 4 প্লাস 0 গুণ 2 পাওয়ার 3 প্লাস 0 গুণ 2 পাওয়ার 2 প্লাস 0 গুণ 2 পাওয়ার 1 প্লাস 0 গুণ 2 পাওয়ার 0। এটাকে টোটাল ক্যালকুলেশন করলে হবে হচ্ছে কত, 64। এরপরে যেটা আছে কিসে, আচ্ছা এরপরে 16 কি করব, অক্টালে যেটা আছে সেটাকে আমরা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করব। আচ্ছা, এখন 1118 এটাকে যখনই আমরা 16 ভিত্তিক সংখ্যায়, আচ্ছা এখন অক্টাল থেকে আমরা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাব কিভাবে? অক্টাল থেকে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাওয়ার একটা নিয়ম, সেটা হচ্ছে কি প্রথমে আমরা বাইনারিতে আসব, তাই না? প্রথমে আমরা বাইনারিতে আসবো কিভাবে, এই অক্টালের এক একটা সংখ্যার জন্য বাইনারির 3 বিট। এখন বাইনারির 3 বিট কি কি, 1 2 4 এইটা। আচ্ছা, এখন এই প্রত্যেকটা সংখ্যার জন্য কি কি দরকার আছে, প্রত্যেকটা সংখ্যার জন্য এইখানে 1 লাগতেছে, 2 লাগে না, দরকার নাই, এবং 4ও দরকার নাই। তার মানে এইটার জন্য একটা 0, এটার জন্য একটা 0, এটার জন্য একটা 1, তিনটা সংখ্যার জন্যই সেম একইভাবে যদি আমরা নেই। এরপরে 0 0 1 0 0 1। এবার এইখানে এটা কিন্তু দশমিক না, সরি,
তো এইখান থেকে আমরা কি করব, এবার এই ডান দিক থেকে বাম দিকে 4 বিট করে সাজাবো। 4 বিট করে যখন সাজাবো তখন কি হবে, 1 0 0 1, এরপরে 0 0 1 0, একটা জিরো থেকে যায়, এর সাথে যতই জিরো যোগ করি কোনো ওই জিরোর কোনো মূল্য নাই। তো আমরা এখন এই দুটা সংখ্যাকে কী করবো, এবার আমরা এই দুটা সংখ্যাকে আমরা এইখানে চার ভিত্তিক সংখ্যায় কি এইটার উপর বসাই, দেখি কোনটার উপর 1 আছে সেই সংখ্যাগুলো যোগ করব। তো 1 আছে প্রথমটা হচ্ছে 4, বাকিগুলো কি 0, অর্থাৎ এইটা হচ্ছে 4 আর এইটার মান হচ্ছে 9। তো এইটাকে যদি আমরা এইটাকে যদি আমরা 16 ভিত্তিক সংখ্যা রূপান্তর করি পাই কি 1 1 1 ইজ ইকুয়াল টু 4 9। আর এইটাকে যখন আমরা দশমিকে রূপান্তর করি তখন পাই হচ্ছে 1 0 0 0 0 0 0, বাইনারি থেকে এটাকে যাবে কিসে, এটা যাবে হচ্ছে 6 4 অ্যান্সার। ঠিক আছে, এইটা হচ্ছে বাইনারিকে দশমিকে এবং অক্টালকে হেক্সাডেসিমালে রূপান্তর। আশা করি বুঝতে পেরেছো। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।